আপনারা জানেন যে পুরা ঢাকা নগরবাসী সেবার জন্য এখানে 3টা ডিপার্টমেন্ট কাজ করে, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং রাজুক। সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি স্থানীয় সরকার বিভাগের অধীনে, আর রাজুক গৃহণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। ইতিপূর্বে রাজুকের চেয়ারম্যান মহোদয় যে কথাটি বলছিলেন যে এই অধিক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটি রশি টানাটানি ছিল, মানে কে কোনটা করবে এর দোষ এই ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের উপর অভিযোগ দিয়ে জনগণকে ফাঁকি দিত। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং দিক নির্দেশনায় বা দফায় দফায় উনি আমাদেরকে নিয়ে বসে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় করে এখন যে জিনিসটি দাঁড়িয়েছে যে সমন্বিতভাবে আমরা এই কাজগুলো করছি। যাদের যে প্রতিষ্ঠান, যেমন ধরেন হাতির ঝিল, গুলশান লেক, বনানী, বাড়িধারা, উত্তরা লেকগুলি, এই লেকগুলি রাজুকের, এটা রাজুক মেনটেন করে, তত্ত্বাবধান করে। এটার সঙ্গে আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে সিটি কর্পোরেশন এবং ওয়াসাকে সমন্বিত করে দিয়েছি। ধানমন্ডি লেক গণপূর্ত অধিদপ্তরের অধীনে ছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয় 50 বছরের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেটি এমইওর মাধ্যমে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যেই ধানমন্ডি লেক একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সৌন্দর্য বর্ধন, আধুনিক গণশৌচাগার, লাইটিং, নিরাপদে মানুষের চলাফেরা, এবং একদম পশ্চিম পাশে যে একদম বিধ্বস্ত এবং খারাপ অবস্থার যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর করার ব্যাপারেও ডিজাইন এবং সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। তারা আর্থিক যে ফান্ড সেটা আমাদের কাছে চেয়েছে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন দেব। আপনার কথাটাই অত্যন্ত যুক্তিগত যে সময় নিচ্ছেন, সময়ের পরে তো আসলে ভোগান্তি সাধারণ মানুষেরই হচ্ছে। রাজুকের চেয়ারম্যান যে সময়টি নিয়েছে, আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি এই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সময় নিয়েছে।